হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। জানতে হবে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, ফেসবুক পেজে সবাইকে স্বাগত। যারা ফেসবুক পেজে দেখছেন তাদের বলবো পেজটাকে ফলো করে রাখুন, আর যারা ইউটিউবে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ড, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমাদের মানুষের ব্যক্তিগত লাইফে না প্রচুর সমস্যা। সমস্যা বলতে এতটাই সমস্যা, এই সমস্যাটা তৈরি হয় কিভাবে, আর সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন। সবার আগে বলি, সমস্যাটা মানুষের সবার আগে যেটা সমস্যা সেটা হচ্ছে লাইবিলিটি, ঋণ। প্রচুর ঋণে জড়িয়ে গেছেন আপনি। আপনি যা ইনকাম করছেন সেটা ঋণ দিতে শেষ। আপনি ফ্যামিলি চালাতে পারছেন না, সংসার চালাতে পারছেন না, মানে শেষ। আপনার কোনো সময় মনে হয় যে আমি নিজেকে নিজে শেষ করে দিই। এটা হওয়ার পিছনে কারণ আমার কাছে আমার ব্যক্তিগত লাইফের কিছু আমি ফর্মুলা বলি। ফর্মুলা বলতে এগুলো সব আমার নিজের থেকে বলছি, নিজের লাইফ অভিজ্ঞতা থেকে আমি এইসব শেয়ার করছি আপনাদের। দেখুন, ঋণ জড়ানোর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ যেটা আমার ব্যক্তিগত বলি সেটা হচ্ছে নিজেদের ভুলের কারণেই এই ঋণের জর্জরিটা হয়। এবং নিজেদের ভুলে কেন? কারণ আমরা যখন হিউম্যান আছি, আমরা যখন মানুষ আছি, মানুষ যখন ভুল করে না, তখন মানুষ ভুলটাকে বুঝতে পারে না যে আমি এটা ভুল করছি না ঠিক করছি। তখন যদি আপনাকে কেউ গাইড করে তখন মনে হবে যেন সেই ভুল বলছে, আমি ঠিক। এটা কি হচ্ছে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হওয়া মানে হচ্ছে কোনো না কোনোভাবে ভগবান চাইছে যে আপনি ভুল করুন, আপনি শিক্ষা নিন, শিক্ষা থেকে আপনাকে শিখতে হবে। মানে মানুষ যতক্ষণ না ভুল করবে ততক্ষণ সে শিখবে না। আর আমি সবসময় লাইফে মনে করতাম যে আমি এতটা ভুল করেছি, এতটা লেভেলের মধ্যে আছি, তো এটার পিছনে কোনো না কোনো ভালো কিছু আছে, বা এটার থেকে আমি কিছু শিখবো, জানার কিছু আছে। আমি এইভাবে সবসময় নিজেকে নিজে গাইড করতাম। এবং যারা আজকে ভিডিওটা শুনছেন তাদেরকে বলি যে ঋণে জড়িয়ে থাকাটা কোনো পাপ কিছু নয়। কেউ ভালোর জন্য ঋণ করেছেন, কোনো বিজনেসের জন্য, বিজনেস করতে গিয়ে বিজনেস হয়নি, বিজনেস ফ্লপ হয়ে গেছে, জড়িয়ে গেছে। কেউ কোনো জায়গায় ইনভেস্ট করতে গিয়ে ইনভেস্টমেন্ট লস হয়ে গেছে, মার্কেট নষ্ট হয়ে গেছে, লস করেছে। কেউ ফ্যামিলিতেই কোনো সাংসারিক কোনো কাজে গিয়ে ইনভেস্ট করেছেন, সেখান থেকে কোনো রিটার্ন হয়নি, বা মেয়েকে বিয়ে দিয়েছেন, মানে ঋণে জড়িয়ে গেছেন। বাট ঋণ দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যাংক থেকে হয় যেটা ফাইন্যান্সিয়াল সেক্টর হয়, আর একটা হচ্ছে প্রাইভেট হয় যেটা হচ্ছে মানুষের থেকে ধার নেওয়া। দেখুন, ব্যাংক সেক্টর যেটা আছে সেটার থেকে ঋণ নিলে কী হতে পারে সেটা আমি আগের ভিডিওতে বলছি, যে এজেন্টরা ফোন করে সেটা প্রসেস আছে, লিগ্যাল প্রসেস আছে। বাট যদি আপনি প্রাইভেট কারো থেকে ধার নিয়ে লোন থাকেন, তাহলে তো এটা এটার যে কত জ্বালায় সেটা যারা নিয়েছেন তারাই বুঝতে পারবে। আমি বলি, মানুষ যেখানে সবচেয়ে বড় ভুল করে কোথায়, ধরুন আজকে আপনি একটা ঋণ নিয়েছেন কারো থেকে, ধার নিয়েছেন 30,000 টাকা বা 50,000 টাকা, যা এনি অ্যাবাউট অ্যামাউন্ট। আপনি বলেন যে আমার কিছু ইমার্জেন্সি দরকার আছে, আমি কারো থেকে ধার নিলাম ইন্টারেস্টে, মান্থলি 4%, 5%, ইভেন মার্কেটে যারা প্রাইভেট লোন দেয় তারা 10% ইন্টারেস্ট পর্যন্ত নেয়, 15%, 20% যদি নেয়। এবার যখন ঋণটা নিচ্ছে সে তার তখন খুব দরকার, সে তখন প্রয়োজনে তাকে 20% হিসেবে ইন্টারেস্ট নিয়ে নেয়, এবং সে ভাবে যে আমি হয়তো দিয়ে দেবো 1 মাসে, 2 মাসে, 3 মাসে। কিন্তু সে কোনো মতেই বুঝতে পারলো না যে সে কিন্তু একটা বিশাল ফাঁদে পড়তে যাচ্ছে। কারণ 20% ইন্টারেস্ট মানে যদি সে 1 লক্ষ টাকা নেয়, তাহলে 20,000 টাকা মাসে ইন্টারেস্ট। যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন। আর এই ঋণ আপনি কোনোদিনও শোধ করতে পারবেন না। মনে হবে যে এই মাসে দিব, কিন্তু দিবেন। এবার কী হবে, 1 মাস দিবেন, 2 মাস ইন্টারেস্ট দিবেন, 3 মাসের বেলা দেখবেন আপনার কোনো না কোনো প্রবলেম হিসেবে আপনি দিতে পারবেন না। তখন কী করবেন, ওই ঋণের প্রেশারে যারা ঋণ দেয় না, ওরা বলবে যে আমার আসল দরকার, আপনি আমাকে ইন্টারেস্ট দিন। আপনি তখন ওই ইন্টারেস্ট দেওয়ার জন্য আপনি আরেক জায়গা থেকে লোন করে আরেক জায়গার থেকে ওকে শোধ করবেন। এবার দুটা হলো ঋণ, আপনার দুটা ইন্টারেস্ট তৈরি হয়ে গেল। এবার পরের মাসে কী হবে দেখবেন, ওই 2টাকে শোধ করার জন্য আবার 3 নম্বর, 3টাকে শোধ করার জন্য 4 নম্বর, 4টাকে শোধ করার 5 নম্বর। এইভাবে লোকের ঋণে জর্জরিত হচ্ছে।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুটো নেশা হচ্ছে লোকের, একটা হচ্ছে যারা ড্রিঙ্ক করে, 1 নম্বর, দুটো না 3টা বলবো, ড্রিঙ্ক, আর একটা হচ্ছে জুয়া, আর একটা হচ্ছে লটারি। এতে কিন্তু প্রচুর লোক কিন্তু সর্বশান্ত হয়ে আছে অলরেডি। সময় থাকতে বেরিয়ে আসুন, নাহলে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আপনার কোনো পথ থাকবে না। সেই পথ কিন্তু আপনাকে লাস্টে এমন জায়গায় নিয়ে চলে যাবে যে আপনাকে নিজেকে নিজে শেষ করে দিতে চাই। যাই হোক, ঋণ কী করে হয় সবাই নিজেরাই জানে, নিজেরাই করেন, সবাই নিজেরাই জানে। কিন্তু আমরা তখন ওই সময়ে আমরা যখন ঋণটা করি তখন আমরা নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, কারণ আমার এখন পয়সা দরকার, আমার স্কুল ফি দিতে হবে, আমাকে এটা দিতে হবে, তো আমাকে ঋণ করতে হবে। কিন্তু আমরা যদি ঋণ না করি, যেমন ধরেন আমাকে এখন কোথাও পয়সা দিতে হবে, আপনি ধরেন একটা যেটা বললাম প্রথমে যে 1 লাখ টাকা লোন নিয়েছেন, একজনকেই 20,000 দিতে হবে। তো প্রথম যখন আপনি 20,000 টাকার জন্য দ্বিতীয় কারোর থেকে লোন নিচ্ছেন, ওইটা যদি না করতে চান, ওইটা যদি না করেন, তাহলে কিন্তু আপনি আর ঋণে আর জড়াচ্ছেন একটাতেই। যে পাবে তাকেই বলুন, স্যার আমার সময় খারাপ, আমাকে টাইম দিন, আমি আপনাকে ধীরে ধীরে মিটিয়ে দেবো। আপনি দ্বিতীয় যদি ঋণে গেছেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন চক্রতে। এই জায়গাটাই সবচেয়ে লোকে ভুল করে, কারণ আমার একটা মান সম্মান আছে পাড়াতে, আমার একটা সবাই আমাকে ভালো বলে, এই জায়গাটাতেই লোকে ফেঁসে যায়। প্রয়োজন না বলে ঋণ নেওয়ারই দরকার নেই, আর যদি প্রয়োজন পড়ছে তাহলে এমন জায়গাতে নিন যাতে কম ইন্টারেস্ট হয়। বাড়িতে যদি সোনা গয়না থাকে, আপনি ব্যাংকে দিয়ে কম ইন্টারেস্ট লোন নিন, ধীরে ধীরে ওটাকে মিটিয়ে দিন। আর ঋণ করে ফেলেছেন, জড়িয়ে ফেলেছেন, এখন কি করবেন? এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে একটাই। দেখুন, মানুষ যখন ঋণে জড়িয়ে যায় তখন বলে যে সময় খারাপ, আর তখন সে ভগবানের দরজায় গিয়ে করে নাড়ে। তখন দেখবেন মন্দিরে যাওয়া, ভগবানকে ডাকা, তখন সব চলে আসে, ভক্তি চলে আসবে, এই মন্দিরকে ডাকবে, ভগবান ঘুমতি গড়িয়ে ভগবানকে ডাকবে, মন্দিরে পুজো দিতে হবে, শনিবার মঙ্গলবার সব। আমি বলি না, যখন আপনি ঋণে জড়িয়ে থাকবেন, আপনার যখন সময় খারাপ থাকে, তখন এই মন্দির ভগবানের কোনো কাজে লাগবে না। তখন আপনার মনে হবে কি, ভগবান আমার কথা শোনেই না। তখন আপনার মনে হবে ভগবান আমার কথা শোনেই না। দেখুন, আপনি যখন ঋণ করেই ফেলেছেন, ঋণে জড়িয়ে ফেলেছেন, এটার সলিউশন একটাই সলিউশন কি, দিন রাত আপনাকে এক করে দিতে হবে আপনার ইনকাম সোর্সকে বাড়ানোর জন্য। দিন রাত আপনি ধরুন একটা কাজ করছেন, বা আপনি যে কাজ করছেন সেই কাজে আপনি ঠিকমতো মাইনা পাচ্ছেন না, ছেড়ে দিন ওই কাজ। এই মুহূর্তে আপনি দিন রাত অন্য কোনো ভালো কাজ করুন, দরকার হলে ঠেলা গাড়িতে করে আপনি চা বেচুন, মোড়ের দোকানে চপ বিক্রি করুন, বা দরকার হলে আপনি যদি ছোটো বাড়িঘর থাকে, বাড়িঘর বিক্রি করে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যান, ভাড়া বাড়ি চলে যান, তবুও ঋণ আপনি শোধ করতে হবে। দরকার হলে আপনি যদি ডেলিভারি কাজ করছেন, যারা প্রোডাক্ট ডেলিভারি কাজ করে, ফ্লিপকার্ট, অ্যামাজন, ডেলিভারি কাজ করুন, র্যাপিডো গাড়ি চালান, কোনো দিন রাত এক করে দিতে হবে। আপনি দিনে একটা কাজ করছেন, রাতে আবার একটা চুক্তি করে নিন, রাতে একটা কাজ করুন। কিন্তু আপনাকে ইনকাম সোর্স বাড়িয়ে নিতে হবে, তাহলেই আপনি ঋণ থেকে বেরোতে পারবেন। আদারওয়াইজ কোনো ভগবানের মন্দিরে গিয়ে যতই বসে থাকুন না কেন, আর যতই লটারি কাটানো কেন, কোনো রাস্তা নেই, উল্টা আরও ফেসে যাবেন। ওকে, উল্টা আরও ফেসে যাবেন। তো আপনার যখন সময় খারাপ থাকবে, তখন আপনার কিন্তু মন্দির যেখানেই ভগবানকে ডাকুন, মন্দির মসজিদ যেখানে যান, আপনার কোনো কাজে লাগবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে মন দিয়ে রাত দিন এক করে রাতের ঘুম ছেড়ে দিতে হবে। আপনাকে টাকার ফাইন্যান্সিয়াল দিক থেকে ভাবতে হবে যে আপনি ইনকাম সোর্স কী করে বাড়ানো যায়, যত তাড়াতাড়ি সম্ভব যেটা বেশি ইন্টারেস্ট আছে তাকে আগেই সবচেয়ে শোধ করতে হবে, এবং বাকি যারা আছে ওদেরকে বলতে হবে যে আমাকে একটু টাইম দিন, আমি আপনার টাকা 1 টাকাও মারবো না, 1 টাকাও লস না, প্রত্যেকটা দিব, আমি জাস্ট আমাকে কিছু টাইম দিন, আমি এটা করছি এখন, এইভাবে আপনাকে আমি শোধ করে দেবো। দেখবেন যারা আপনার কাছে টাকা পাবে তারা আপনাকে ফোন করবে। অনেকে এটা ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে, এটা ভুল। আপনি আপনার কাছে টাকা পাবে তার ফোনটা আপনি আগে ধরবেন, দরকার হলে আপনি আগের থেকেই প্রতিদিন ওকে ফোন করবেন, দাদা আমাকে আরও 2 দিন সময় লাগবে, আমি আপনাকে পড়ে দেবো। দেখবেন আপনি যখন আগের থেকে ফোন করবেন না, তখন সে ব্যক্তি কিন্তু বলবেন না এর টাকা দেবে, ভালো কাজ। কোনো সময় ফোন রিসিভ করছেন না, ফোন বন্ধ করেছেন, এটা কিন্তু খারাপ। তাহলে কিন্তু নেগেটিভিটি আরও হবে, আপনার উপরে প্রেশার আরও ক্রিয়েট হবে। তো
আপনাকে করতে হবে সবসময় যদি ফোন অ্যাটেন্ড করতে হবে সবার আগে। ফোন কোনো সময় ধরতে পারলেন না তাহলে কল ব্যাক করতে হবে, এটা ধ্যান রাখবেন। আর দিন রাত এক করে দিতে হবে, দিন রাত এক করে সবার আগে হাই ইন্টারেস্টটা শোধ করুন। দরকার হলে আপনি একটা যে জায়গায় কাজ করছেন বা চাকরি করছেন সেখান থেকে আপনি প্রভিডেন্ট ফান্ড থাকলে এখান থেকে লোন নিয়ে নিন, বা প্রয়োজনে যেই কাজ চাকরি করছেন তার পাশাপাশি একটা পার্ট টাইম আরেকটা ধরে নিন। আপনাকে এনিভাবে আপনাকে করতে হবে, তাহলে দেখবেন আপনার সব সমাধান ধীরে ধীরে মিটবে। একদিনে মিটবে না, ধীরে ধীরে মিটবে। আপনার কাছে যদি গোল্ড থাকে বাড়িতে, গোল্ড লোন নিন, গোল্ডটাকে অনেক ইন্টারেস্ট কম হয়, গোল্ড লোন নিয়ে সবার ঋণ শোধ করে নিন। দেখুন মার্কেটে সবার সময় খারাপ হয়, কিন্তু যখন আপনার সময় খারাপ হয় না তখন ভাববেন যে ভগবান আপনাকে অবশ্যই পরীক্ষা নিচ্ছে। খারাপ সময় একদিন না একদিন কেটে যাবে। যখন খারাপ সময় আপনার হবে তখন আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সব আপনার থেকে দূরে থাকবে, কেউ আপনার ফোন করলে ফোন ধরবে না, ঠিক আছে? কারণ সবাই জানে যে ওর সময় খারাপ আছে, ফোন করলে টাকা চাইবে। তো সব সময় যখন আপনার খারাপ সময় থাকবে তখন আপনার ফিলিংটা আপনার কাছে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। সবাইকে বুঝতেই দেবেন না যে আপনার সময় খারাপ আছে, আপনার ইনকাম সোর্স নেই, আপনার পুরো ঋণে জড়িয়ে আছেন, কাউকে বুঝতে দেবেন না। যদি আপনি সবার সাথে শেয়ার করেন, সবাই আপনাকে ক্রিটিসাইজ করবে, সবাই আপনাকে কি হয় না যে আপনি ধরুন আপনার ক্লোজ ফ্রেন্ড আপনি যার ক্লোজ ফ্রেন্ড আছেন, ক্লোজ ফ্রেন্ড আপনি বললেন এই সময়, দেখবেন ও সেই আপনার না খবরটা এমনভাবে ছড়িয়ে দেবে সব জায়গায়, সবাই জেনে যাবে। তাহলে কী হবে, তারপরে দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে ফোন, আগে যে হয়তো দিনে একবার করে ফোন করতে দেখা হতো, তখন দেখবেন কথা হবে না, ফোনও করবে না, ফোন করলে ফোন ধরবে না। আপনি যদি টাকা চান, তো বাস্তব জীবনে কঠিন সময় সবারই আসে। আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কঠিন সময় খুব কম লোকই আপনি সাথে পাবেন। যারা আপনার সাথে থাকবে তারা হয়তো ফাইন্যান্সিয়াল আপনাকে সাপোর্ট করতে পারবে না, দেখবেন কিছু লোক থাকবে সাথে, আপনাকে বলবে হ্যাঁ খারাপ সময় আছে, কেটে যাবে। খারাপ সময় সঙ্গে থাকুন, যখন খারাপ সময় থাকুন তখন নিজেকে একদম কাজের প্রতি একবার উজাড় করে দিন, শুধু কাজ, আর কিছু না। সময় কেটে যাবে, একদিন ভালো হবে। খারাপ সময় এসে বলে লাইবিলিটি, লোকের কথা, প্রেশারে এসে আপনি বোল্ড ডিসিশন নিয়ে যাবেন, কারণ আপনার ফ্যামিলি আছে। বোল্ড ডিসিশন আপনি চলে গেলে আপনি কী হবে? সুইসাইড করে কোনো দিনও সলিউশন হয় না, শুধু কি হয় না, ট্রান্সফার হয়, আপনার লাইবিলিটি আপনার ফ্যামিলি ঘাড়ে চলে আসবে। বুঝতে পারছেন? যদি কেউ ভাবে যে আমি এত ইনজুরি দিতে পারছি না, আমি সুইসাইড করে নিলে প্রবলেম সলভ, নো মাই ডিয়ার ফ্রেন্ডস। সুইসাইড করে নিলে আপনার লাইবিলিটিটা হয় আপনার ফ্যামিলিতে, আপনার ছেলেমেয়ের ঘাড়ে বা আপনার বাবা মার ঘাড়ে চলে আসবে। তো কোনো প্রবলেম নেই, এর থেকে বড় বড় লাইবিলিটি মানুষ দিকে বেরিয়ে আসছে, আপনিও পারবেন। আপনিও একজন ভালো মানুষ, কাজ করে যান মন দিয়ে, যান, দিন রাত এক করে দিন, দেখবেন একদিন ঘুরে দাঁড়াবেন অবশ্যই। তো বি পজিটিভ, কোনো দিনও ভুল ডিসিশন মাথায় আনবেন না। সবার যখনই আপনার কাছে ফোন আসবে একটাই কথা, দাদা পেয়ে যাবেন, কিছু টাইম দিন, সময় খারাপ আছে বলছি, সময় কোনোদিনও খারাপ সময় একজন থাকে না, ভালো সময় অবশ্যই আসবে। কারণ ভগবান যখন একজনকে খারাপ সময় দিয়েছে আপনাকে শেষ করে দেবে, নিঃস্ব করে দেবে, একদম জিরোর থেকে আবার শুরু হবে আপনার। আমি নিজের অভিজ্ঞতা বলছি, লাস্ট 1 বছরে আমার সাথে যা হয়েছে, আমি সেই একদম টোটাল ফিলিং থেকে বলছি, জিরোর থেকে আপনি একদম রিস্টার্ট হবে। তো মনে সাহস রাখুন, আর একদিন অবশ্যই ঠিক হবে। আর হচ্ছে মানুষ হয় না কি, খুব টেনশনে, হাই প্রেশার, লো বিপি, টেনশন মাথা নেবে না। আচ্ছা, যদি চিন্তা করে যদি কোনো সলভ হয়ে যেত তাহলে মানুষের তো সমস্যাই থাকতো না। পুরো চিন্তা করছি বসে, একদম পুরো চিন্তা, টেনশনে আছে, কোনো সলভ হয়েছে না। বরঞ্চ যেই সময়টা আপনি চিন্তা করবেন সেই সময় ভাবুন যে কোনো কাজ করা যায় কিনা, সেখান থেকে 2 টাকা রোজগার করা যায় কিনা। তো এইরকম ফিলিং আমার ছিল যে আমি একটাই কথা বলতাম, আমার বাড়িতে আমার মিসেস, আমার মা, সবাই আমাকে বলতো যে এত টাকা ঋণ কোথা থেকে কী করলে, কীভাবে দিবে। আমি বললাম সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে। আজকে অনেস্টলি বলছি, 2026-এ এসে, এই সময় এসে মোটামুটি সব আমি গুছিয়ে নিয়েছি, একদম একটা ভালো লাইফের দিকে যাচ্ছি। কারণ লাস্ট 1 বছরে আমি প্রচুর টেনশনে ছিলাম, এরকম আমার যতটা পয়েন্ট আমি বলছি না আপনাদের, যতগুলো ভিডিও আপলোড করছি সব আমার নিজের অভিজ্ঞতাতে বলছি, কোনো শোনা মোটিভেশনাল কাহিনী না, বাস্তবতা অভিজ্ঞতা বলছি। আমি নিজে এক সময় যে বললাম না র্যাপিডো
র্যাপিডো গাড়ি নিজে নিজে একসময় র্যাপিডো গাড়ি চালিয়েছে 200 টাকার জন্য, 100 টাকার জন্য। তো ফ্রেন্ডস, কঠিন সময় এসছে বলে আপনি ভেঙে পড়বেন যে না, আর ভগবানকে বলবেন ভগবান আমাকে দেখেন না, সবাইকে দেখেন। ভগবান সবার জন্য সমান, কাউকে খারাপ আর ভালো না। খারাপ সময়ের জন্য দায়ী হচ্ছে আপনি নিজে, দায়ী হচ্ছে আমি নিজে, আপনি আমি নিজেই। আর এটাকে ভালো করে দায়িত্ব হচ্ছে আমার। বি পজিটিভ, বি স্ট্রং, সব ঠিক হয়ে যাবে। এরকম ভিডিও আরও ভালো ভালো ভিডিও আমি আপনার সঙ্গে তুলে ধরবো। আপনারা যারা চ্যানেলে আছেন, যারা চ্যানেলকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। ঘাবড়াবেন না, সঙ্গে থাকুন, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।